আসসালামু আলাইকুম। দেখুন আজকে বানাবো রেড পাস্তা। কড়াটা বসিয়ে পানি দিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে গেছে। ওর মধ্যে এবারে নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে পাস্তাটা দিয়ে একটু নেড়ে নেব। এবারে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। এখন সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা, এবারে নামিয়ে নেব। এই কড়াটাকে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে একটু সাদা তেল দেবো, এতে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। টমেটোর মুখটা একটু চিড়ে নিয়েছি, দেখুন। টমেটোগুলো দিয়ে দেবো। এর মধ্যে ছাড়ানো রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। দেখুন, এখন এক পিঠটা হয়ে গেছে, ওটা উল্টে দেবো এক পিঠটা। দেখুন টমেটোটা দু পিঠই হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, ওর মধ্যে একটু ঠান্ডা করে টমেটোগুলো দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এখন এবারে এর মধ্যে বাটারটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কুচানো রসুন দিয়ে দেবো। রসুনটা একটু লাল লাল মতো হয়ে যাবে। দেখুন লাল হয়ে গেছে। এবারে আগে থেকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম টমেটো, শুকনো লঙ্কা, রসুনের, এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটাকে একটু ঠান্ডা পানিতে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দেখুন পাস্তাটা দিয়েও নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এটা হচ্ছে ফেস ক্রিমের কাজ করবে, কারণ আমার কাছে ফেস ক্রিম নেই, দুধের মালাই ব্যবহার করেছি। মালাইটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এবারে এর মধ্যে দেখুন আরেকটু বাটার দিচ্ছি, যা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে অরিগানো দেবো। দেখুন এটা হচ্ছে অরিগানোটা একটু ছড়িয়ে দেবো। এখন অরিগানোটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি নামিয়ে নিলাম। এবারে চিজটা আমি এর মধ্যে গ্রেট করে দেবো। এখন চিজটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আগে থেকে ছোটো ছোটো করে কেটে আমি কাঁচা লঙ্কা রেখেছিলাম, বীজটা ফেলে দিয়ে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এর উপর আর একটু অরিগানো ছড়িয়ে দেবো। একটু অরিগানো ছড়িয়ে দিলাম। দেখুন পাস্তা রেডি। খুব টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে পারলে